আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি ট্রেডিং স্ট্র্যাটেজি। এটার উইন রেট ৮০%। তাহলে এই স্ট্র্যাটেজি প্লে করার জন্য সর্বপ্রথম আমাদের টাইম ফ্রেম প্রয়োজন হবে। সেটা হলো ১ মিনিট এবং ৩ মিনিট। ১ মিনিট এবং ৩ মিনিটে এই স্ট্র্যাটেজিটা আমরা প্লে করতে পারবো। তাহলে দ্বিতীয়ত লাগবে ৩ ক্যান্ডেল সুইং। তাহলে ৩ ক্যান্ডেল সুইং কিভাবে তৈরি করে? মার্কেট উপরে যাবে এবং আরেকটা ক্যান্ডেল দেবে। দেওয়ার পর ৩য় নম্বর ক্যান্ডেল ২ নম্বর ক্যান্ডেলের লো যখন বডি দিয়ে ব্রেক করবে, এর উপরে যে সুইংটা থাকবে এই সুইংটা হবে 3 ক্যান্ডেল সুইং হাই। তেমনি ডাউনে যখন মার্কেট আসবে, ডাউনে আসার সময় মার্কেট ২ নম্বর যখন ক্যান্ডেল তৈরি করবে, মানে ১ নম্বর ক্যান্ডেলের লো নেবে ২ নম্বর এবং ২ নম্বর ক্যান্ডেলের হাই নেবে ৩ নম্বর ক্যান্ডেলে। যদি এভাবে বডি দিয়ে ব্রেক করে, তখন এর লোতে একটা সুইং তৈরি হয়। তাহলে এই লোতে এই সুইংটা হবে 3 ক্যান্ডেল সুইং এবং ৩ নম্বর লাগবে একটা এফবিজি। তাহলে এফবিজিটা কোথায় হবে? এই যে 3 ক্যান্ডেল সুইং, এই 3 ক্যান্ডেল সুইং এর এখানে এফবিজি হতে পারে অথবা এখানে এফবিজি হতে পারে। আমরা যদি বাই করতে চাই, তাহলে 3 ক্যান্ডেল সুইং এর নিচে একটা এফবিজি থাকবে এবং এই এফবিজি তে ট্যাপ করার পর আমাদের 3 ক্যান্ডেল সুইং তৈরি করবে। ডাউনের ক্ষেত্রে সেম ভাবেই যখন মার্কেট ডাউনে আসবে, একটা এফবিজি তে ট্যাপ করার পর 3 ক্যান্ডেল সুইং তৈরি করবে এবং আমরা এটা কিভাবে এন্ট্রি নিতে পারি? তাহলে চলুন। এখন যখন আমরা 3 ক্যান্ডেল সুইং পাবো এবং একটা এফবিজি পাবো, পাওয়ার পর আমাদের ৪ নম্বর একটা ক্যান্ডেল ওপেন হবে। ৪ নম্বর ক্যান্ডেল এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর ৪ নম্বর ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পর যদি উপরে যায়, উপরে গিয়ে এই 3 ক্যান্ডেলের সুইং এর হাই যদি নেয়, 3 ক্যান্ডেল সুইং এর হাই নিয়ে যদি ক্যান্ডেল এভাবে ডাউনে ক্লোজ দেয়, আমরা এই ডাউন যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো এবং এসএল এই ক্যান্ডেলের উপরে দেব এবং এর টার্গেট থাকবে 1:2। এভাবে আমরা সেলে এন্ট্রি নিতে পারবো। তাহলে এন্ট্রি করব, লিকুইডিটি সোয়াইপ করার পর যে ক্যান্ডেলটা ক্লোজ দিবে, সেই ক্যান্ডেল থেকে আমরা কি করব? সেল করব এবং এসএল এই ক্যান্ডেলের হাইতে দেব এবং টার্গেট রাখবো 1:2। তাহলে এটা হলো সেলের। তাহলে আমরা বাইং কিভাবে যেতে পারি? তাহলে মার্কেট কি করবে? এখানে ওপেন হবে। ৪ নম্বর ক্যান্ডেল ওপেন হওয়ার পর মার্কেট যদি নিচে আসে, নিচে আসার পর 3 ক্যান্ডেল যে সুইংটা পেলাম, এই সুইংটা সোয়াইপ করে মার্কেট যদি এভাবে ক্লোজ দেয়, তাহলে এভাবে যদি মার্কেট উপরে ক্লোজ দেয়, দেওয়ার পর আমরা এই যে ৪ নম্বর যে ক্যান্ডেলটা, আমরা এই ক্যান্ডেলে বাই করব। স্টপ লস দিব এই ৪ নম্বর ক্যান্ডেলের লোতে এবং আমরা টার্গেট রাখবো 1:2। তাহলে চলুন আমরা লাইভ মার্কেটে দেখি কিভাবে এন্ট্রি নেওয়া যায়। আমরা যদি দেখি, এখন আছে আমরা 3 মিনিট টাইম ফ্রেমে এবং 3 মিনিট টাইম ফ্রেমে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মার্কেট এফবিজি করলো কিনা। তো যদি দেখি এটা আমাদের একটা এফবিজি, তাহলে আমরা সর্বপ্রথম একটা এফবিজি মার্ক করব এবং এফবিজি মার্ক করার পর আমাদের লাগবে কি 3 ক্যান্ডেল সুইং। তাহলে এই যে মার্কেট এফবিজি তে ট্যাপ করলো, ট্যাপ করার পর আমাদের দেখতে হবে কি ২ নম্বর যে ক্যান্ডেলটা, এর উপরে ৩ নম্বর ক্যান্ডেলটা ক্লোজ দিল কিনা। ৩ নম্বর ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে একটি সুইং তৈরি করে। তাহলে এই যে সুইংটা, এই সুইংটা হবে কি 3 ক্যান্ডেল সুইং এর লো। তাহলে মার্কেট যদি এই 3 ক্যান্ডেল সুইং এর লো সোয়াইপ করে এবং উপরে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? বাই করতে পারবো এবং এর টার্গেট থাকবে কত? 1:2। তাহলে এখানে দেখতেছি যে মার্কেট উপরে চলে গেছে, এর লো নিল না। এর লো না নিয়ে আমরা দেখতেছি যে মার্কেট কি করলো? এখানে চলে আসলো এবং এখানেও এর লো নেয় নাই। তাহলে কি আমরা এখান থেকে বাই করতে পারবো না। যেহেতু
থ্রি ক্যান্ডেল সুইং এর লো নেয় নাই, সেহেতু আমরা এখান থেকে কি করতে পারবো না, বাই করতে পারবো না। যদি এর লো নিত তাহলে আমরা এখান থেকে বাই করতাম এবং স্টপ লস এই ক্যান্ডেল, যে ক্যান্ডেল যে সোয়াইপ করলো এই ক্যান্ডেলের নিচে রাখতাম এবং টার্গেট রাখতাম আমরা 1:2। তাহলে যেহেতু থ্রি ক্যান্ডেলের সুইং যে ক্যান্ডেল দিয়ে নেওয়ার কথা সে ক্যান্ডেলের নেয় নাই, সেক্ষেত্রে এখানে আমাদের কোনো এন্ট্রি হয় নাই। তাহলে চলুন আমরা আরেকটা দেখি। তাহলে আমরা যদি এখানে দেখি মার্কেট থ্রি ক্যান্ডেল সুইং তৈরি করলো কিনা এবং একটা এফবিজি তে ট্যাপ করলো কিনা, তাহলে সর্বপ্রথম আমরা মার্ক করব এফবিজি। তাহলে এখানে আমরা মার্ক করলাম এফবিজি। মার্ক করার পর আমরা দেখতেছি যে এটা আমাদের ১ নম্বর ক্যান্ডেল, ২ নম্বর ক্যান্ডেল, ৩ নম্বর ক্যান্ডেল। তাহলে ১ নম্বর ক্যান্ডেলের লোর নিচে ২ নম্বর ক্যান্ডেল ক্লোজ দিছে। দেওয়ার পর ৩ নম্বর ক্যান্ডেল ২ নম্বর ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় সেই ক্ষেত্রে আমরা এর লোতে আমরা কি পাবো, থ্রি ক্যান্ডেল সুইং এর লো পাবো। তাহলে এখানে আমরা থ্রি ক্যান্ডেল সুইং এর লো মার্ক করি। তাহলে মার্ক করার পর আমরা দেখতেছি যে মার্কেট এই লো নেয় নাই। যেহেতু এর লো নেয় নাই সেহেতু কি করতে পারবো না, আমরা এন্ট্রি নিতে পারবো না। তাহলে অপেক্ষা করি যে আমাদের থ্রি ক্যান্ডেল সুইং এর লো সোয়াইপ করে কিনা। তাহলে আমরা দেখতেছি যে মার্কেট কি করলো, থ্রি ক্যান্ডেল সুইং এর লো নিল এবং সোয়াইপ করার পর মার্কেট এখানে ক্লোজ দিল। যখন এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিল আমরা এসএল দেব যে ক্যান্ডেল দিয়ে সোয়াইপ করলো তার নিচে এবং ক্লোজের পর পরে আমরা এন্ট্রি করব এবং আমরা এর টার্গেট রাখবো 1:2। তাহলে এভাবে যদি আমরা এন্ট্রি করি এবং টিপি আমরা এভাবে রাখতে পারবো। চলুন তাহলে আরেকটা দেখি আমরা। তাহলে মার্কেট দেখতেছি মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর থ্রি ক্যান্ডেল সুইং খুঁজতে হবে। তাহলে থ্রি ক্যান্ডেল সুইং যদি আমরা দেখি মার্কেট ডাউনে উপর, তাহলে ১ নম্বর ক্যান্ডেল, ২ নম্বর ক্যান্ডেল, ৩ নম্বর ক্যান্ডেল এর উপরে বডি দিয়ে ক্লোজ দিছে। দেওয়ার পর আমরা কি করব, থ্রি ক্যান্ডেল সুইং এর লো মার্ক করব। এই লো যদি আমাদের সোয়াইপ করে, এই লো যদি আমাদের সোয়াইপ করে এবং উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এন্ট্রি করতে পারবো। তাহলে মার্কেট কি করলো, নিচে আসলো, নিচে আসার পর উপরে ক্লোজ দিল। যখন উপরে ক্লোজ দিল আমরা কি করব, বাই করব এবং এসএল দিব। যে ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি দিল এসএল দেবো আমরা ক্যান্ডেলের লোতে এবং টার্গেট রাখবো 1:2। চলুন আমরা আরেকটা দেখি। আমরা এখন সেলিং এর এন্ট্রি দেখি। তাহলে মার্কেট কি করবে, মার্কেট উপরে যাবে এবং উপরে থ্রি ক্যান্ডেল সুইং তৈরি করবে এবং ওই থ্রি ক্যান্ডেলের সুইং যদি হাই, এই থ্রি ক্যান্ডেলের সুইং যদি পরবর্তীতে সোয়াইপ করে নিচে ক্লোজ দেয় আমরা তাহলে কি করতে পারবো, এন্ট্রি করতে পারবো। তাহলে আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে থ্রি ক্যান্ডেল সুইং। তাহলে এটা আমাদের ১ নম্বর ক্যান্ডেল, এটা আমাদের ২ নম্বর ক্যান্ডেল এবং এর নিচে আমাদের যদি ক্লোজ দেয় কোনো ক্যান্ডেল তাহলে ৩ নম্বর ক্যান্ডেল কি করলো, এর নিচে ক্লোজ দিতে পারলো না এবং ৪ নম্বর ক্যান্ডেল কি করলো, এর নিচে ক্লোজ দিল। যখন এর নিচে ক্লোজ দিল তখন আমরা একটা হাই পেলাম এবং এই হাইটা হবে কি, থ্রি ক্যান্ডেল সুইং এর হাই এবং মার্কেট যদি নিচে আসার পর এই সুইংটা সোয়াইপ করে নিচে ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা সেল করতে পারবো। তাহলে মার্কেট আমরা এভাবে মার্ক করি, মার্ক করার পর মার্কেট নিচে আসলো, নিচে আসার পর থ্রি ক্যান্ডেল সুইং সোয়াইপ করে নিচে ক্লোজ দিল। যখন মার্কেট নিচে ক্লোজ দিল আমরা কি করব, এখানে সেল করব এবং এসএল দেব আমরা এই ক্যান্ডেলের হাইতে এবং টার্গেট রাখবো আমরা 1:2 এবং 1:3ও রাখা যায়। তাহলে আমরা কি করব, 1:2 নিয়ে মার্কেট থেকে বেরোয় যাব। আমরা যদি জিবিপি এর যে এই মার্কেটটা দেখি যে আমাদের এখানে থ্রি ক্যান্ডেল সুইং কোথায় হলো, তাহলে এখানে যদি আমরা দেখি মার্কেট উপরে যাচ্ছে নিচে আসলো এবং আসার পর আমাদের লাগবে কি থ্রি ক্যান্ডেল সুইং। তাহলে ১ নম্বর ক্যান্ডেল, ২ নম্বর ক্যান্ডেল, ৩ নম্বর ক্যান্ডেল এর নিচে যদি বডি দিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কি আমরা একটা সুইং পাবো এবং এই সুইংটা হবে থ্রি ক্যান্ডেল সুইং এর হাই এবং পরবর্তীতে মার্কেট যদি থ্রি ক্যান্ডেলের সুইং নিয়ে মার্কেট যদি নিচে ক্লোজ দেয় আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। তাহলে আমরা এখান থেকে যদি আমরা থ্রি ক্যান্ডেলের সুইং এর হাই মার্ক করি, হাই মার্ক করার পর মার্কেট কি করলো, নিচে আসলো এবং যখন মার্কেট নিচে আসলো আমরা কি করতে পারবো, এখান থেকে সেল করতে পারবো। এই সেলটা একটু বাফার দিয়ে দেব এবং আমরা টার্গেট রাখবো কোন পর্যন্ত, 1:2 অথবা 1:3।
চলুন আমরা আরেকটা দেখি। তাহলে আমাদের সর্বপ্রথম মার্ক করতে হবে 3 ক্যান্ডেল সুইং এর হাই। তাহলে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল। তাহলে 1 নম্বর ক্যান্ডেলের লোর নিচে ক্লোজ দিল। যখন 1 নম্বর ক্যান্ডেলের লোর নিচে ক্লোজ দিল, আমরা এর হাইতে পাবো কি 3 ক্যান্ডেল সুইং হাই। তাহলে আমরা 3 ক্যান্ডেল সুইং এর হাই মার্ক করব। মার্কেট যখন 3 ক্যান্ডেল সুইং এর হাই নিয়ে নিচে ক্লোজ দেবে, দেওয়ার পর আমরা কি করতে পারবো? এন্ট্রি করতে পারবো। এবং এসএল যে ক্যান্ডেলটা দিয়ে সোয়াইপ করলো এর উপর আমরা এসএল দেব। টার্গেট আমরা রাখবো 1:2